নর্থ গোয়ায় দুদিন কাটিয়ে এবার আমাদের ঘুরে দেখার পালা সাউথ গোয়া, আর সেই মুহূর্তই থাকছে আজকের এই ব্লগে। তো এখন 3টে বাজে, আমরা এই সবে কাবোদারামাতে এসে পৌঁছালাম। যথেষ্টই দূর, প্রায় 2-3 ঘন্টা সময় লাগলো। তো এখন আমাদের লাঞ্চ হয়নি, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। এরপর লাঞ্চ করে এরপর এই জায়গাটা এক্সপ্লোর করব। ক্যাবো দে রামা সোশ্যাল মিডিয়ায় রিলের সুবাদে অনেকেই হয়তো এই জায়গাটার সাথে পরিচিত। চলুন এক ঝলকে জায়গাটা একবার দেখে নিই। এই জায়গা বেশ জনপ্রিয় হলেও এই কেপ গোয়া রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য রয়েছে কভার চার্জ, যা শুরু 2000 টাকা থেকে। আর খাবারের রিভিউ মোটামুটি আপনারা এই অ্যাপগুলো থেকে দেখলেই বুঝতে পারবেন পাতে দেওয়ার যোগ্য নয়। তো এইখানে খাওয়ার অনেক জায়গা আছে, এগুলো সব লোকাল। তো কেমন হবে সত্যি জানি না, তাও আমরা এখন এখানে ট্রাই করতে যাচ্ছি, দেখি সি ফুড বা মাছ ফাছ কিছু পাই কিনা। কারণ যেটা ডিসাইড করে এসেছিলাম যে জায়গাটায়, সেই জায়গাটায় রিভিউ দেখলাম ভালো না এতটাও। এই হচ্ছে মেনু, রয়েছে বিভিন্ন রকমের মাছের থালি, স্কুইড, কাঁকড়া, কি নেই এখানে। আর আমি নিয়ে নিয়েছিলাম এই পমফ্রেট থালি, যেটার দাম পড়েছিল 500 টাকা। সেই যে একটা পমফ্রেট ফিশ থালি নিয়েছি, মাছটা খুবই ফ্রেশ, মানে আগের দিন খেয়েছিলাম এটা আস্তে গন্ধ ছাড়ছিল, আজকে এটা ফ্রেশ, খুবই ভালো। বারবার বৃষ্টি আসছে, আমাদের ভাগ্যটাই খারাপ, মানে এখানে এসেও ভালো করে কিছু দেখতে পেলাম না। খাওয়া দাওয়া করে এবার হোটেলেই যাচ্ছি চেক ইন করতে। কি অবস্থা রে? কি আর অবস্থা, মানে তুই যতবার বলছিস যে যাবি যাবি যাবি, হ্যাঁ অতবারই হলো না। কাবোদারামাটা অনেক শখ ছিল, অনেক দিন ধরে দেখে রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে হয়ে উঠবে না। আর দেখা যাক আর কি। লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট বিচেস। পরের বার তাহলে একটু অন্য সময় আসতে হবে, এত বৃষ্টির মধ্যে আসা যাবে না এই কাবোদারামা। আর সত্যি কথা বলতে অত মানে খাবার দাবার তো যা রেটিং দেখলাম, খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, ছবি টবি তোলার জন্য, রিল করার জন্যই ভালো। বৃষ্টির জন্য ক্যাবোদারামাটা ঠিকমতো না দেখতে পেয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে মন জুড়িয়ে যাবে। মাঝে মাঝে রাস্তা উঁচু হয়ে গেলে ওপর থেকে দেখা যাচ্ছে সমুদ্র, মনে হচ্ছে এই যেন রাস্তাটা সমুদ্রে গিয়ে মিলে যাবে। তো এখন 5:16 বাজে। তো ড্রাইভার দাদা আমাদেরকে ড্রপ করে দিয়ে গেল, এখন হোটেলে চেক ইন করছি। এই যে ব্যাগপত্র সব রাখা আছে, অনেক জিনিস হয়ে গেছে। যাই হোক, হোটেলে চেক ইন করে আমি হোটেল রুমটারও একবার রুম ট্যুর দিয়ে দেবো। বাহ, খুব সুন্দর কিন্তু রিসর্টটা। চল, রুম দিয়েছে, রুম দিয়েছে। শ্রেষ্ঠ এখানে কল করছে।
বেশ ভালোই কিন্তু রিসর্টটা, মানে আমরা যে রুমটা নিয়েছি একদম সি ভিউ রুম নিয়েছি। রুমটার তো যেটা আমি দেখলাম বুকিং করার মানে সময় যেটা আমি দেখলাম একদম ব্যালকনি থেকে দেখা যাচ্ছে আর কি সমুদ্র। তো কতটা কি হবে বলতে পারছি না, এক্সপেকটেশন এইবার হয়তো হার্ড করবে না, দেখা যাক। একদম হোটেলের একদম সামনে যেন জল চলে এসছে। কদিন খুব বৃষ্টি হচ্ছে, তো জলের লেভেলটা দেখুন একদম সামনে, মানে বেশি দূর যাওয়ার দরকার নেই। যে এইটা হচ্ছে সিঁড়ি, আর এখান থেকে এই দুপা গেলেই একদম জল। সত্যি অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমাদের রুমটা হচ্ছে এটার ওপরে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে ওপরে যেতে হবে। কি দেখাবো বল, এই ভাস্কর এত বিয়ার কিনেছে, এত নেশাখোর ছেলে। কি আছে, ক্যান আছে না বটল? ক্যান বোতল সব আছে। বটল আছে, ভেঙে যায়নি? না ভাঙেনি তো ভাই, আলাদাই আলাদাই। নিয়ে এসেছি এখানে। এনজয় এনজয় এনজয়। পুরো সস্তা বিয়ার, 60 টাকা করে। 60 টাকা করে নিত। কত এমএল? কত 330 ml হবে। বাপরে, মানে এখানে লোকজন বিয়ার খায় জলের মতো। জল খায় না কেউ, বি সেভ ওয়াটার। সেই রুমটায় ঢুকছি। এই হচ্ছে রুম। ভাই, বালকনিটা খোল খোল খোল। तो कल जैसा এই ছিল আমাদের হোটেলের রুম, যার ব্যালকনি থেকেই সমুদ্র দৃশ্যমান। ভাড়া পড়েছিল 6500 টাকা পার ডে। একদম খাট থেকে বসে সমুদ্র দেখা যাচ্ছে, শুয়ে বসে যে কোনো ভাবে সমুদ্র দেখা যাবে। অসাধারণ, পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। এত সুন্দর ভিউ, আর মন ভরে গেছে। মানে এই হোটেলে পয়সা দিয়ে সত্যি লাভ আছে, লাভ আছে বল, এত টাকা দিয়ে। তো এখন 11:15 বাজে। তো এই জাস্ট আমরা ডিনার করে ওপরে এলাম আমাদের রুমে। তো হোটেলটা যদিও মোটামুটি মানে খারাপ নয়, ভিউটার জন্য দামটা বেশি, তবে খাবার কোয়ালিটি বলবো একদম জঘন্য, মানে একদম রেকমেন্ডেড নয়। কিচেনের তো কোনো হাইজিন নেই প্রায়, খুবই খারাপ। আর খাবারের টেস্ট কোয়ালিটি সবই মানে খুবই বাজে, খুবই বাজে।
মানে কোনো রকমে এখানে এখন যেহেতু বর্ষাকাল শ্যাকগুলো সব বন্ধ, কিছু করার নেই, তো এখান থেকেই নিতে হলো, মানে হোটেল থেকেই খাবার নিতে হলো। যাই হোক এভাবেই কাজ চালানো হলো। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। আবার দেখি কালকে হয়তো সারাদিন সেরকম কোথাও ঘুরবো না, কালকে আমাদের গোয়াতে শেষ দিন, তো কালকে পুরো দিনটাই রুমে বসে থাকা, চিল করা। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। সত্যি মানে বর্ষাকালে যদি কেউ গোয়ায় আসেন একটাই অসুবিধা হচ্ছে এখানে শ্যাকগুলো বন্ধ থাকে, হোটেলগুলো মানে খুবই কম হোটেল এরকম খোলা থাকে বিচের ধারে, খাবার দাবারের প্রচুর প্রবলেম এইগুলো। তারপর আবার রয়েছে ওই যে ইনফ্লুয়েন্সারদের চক্করে পড়ে অনেকেই হয়তো এই হোটেলগুলো এক্সপ্লোর করতে যান, সেগুলো একদমই খাবার কোয়ালিটি ভালো না। এছাড়াও রয়েছে যেগুলো হচ্ছে কাভার চার্জ রয়েছে, মানে 2000-2500 টাকার ওপর কাভার চার্জ, আপনাকে মিনিমাম 2-2500 টাকা দিয়ে টেবিল বুক করে বসতে হবে, তার ওপরে আপনাকে খাবার খেতে হবে। এগুলো হচ্ছে মানে গোয়ায় আলাদাই এখন স্ক্যাম চলছে। আবার একটা নতুন সকাল, সকাল থেকে সূর্যের দেখা নেই, মেঘলা আকাশ, আর আজকে সেভাবে আমাদের কোনো ঘোরার প্ল্যান নেই। মন শুধুই চাইছে এই বারান্দায় বসি আর ঢেউগুলোকে দেখে যাই কিভাবে পাড়ে আছড়ে পড়ছে। কেউ যদি শুধুই এরকম শান্ত পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনারা নর্থ গোয়ার প্ল্যান বাদ দিয়ে শুধুই সাউথ গোয়া করতে পারেন। এই যে একটা জ্যান্ত ঝিনুক কুড়িয়ে পেলাম, এগুলো কিন্তু এখানের লোকেরা খায়। এই যে তার সাথে পেলাম আরেকটা স্নেল, দেখুন এটা কিছুক্ষণ পর চলতে শুরু করবে। তো এখন 3:05 বেজে গেছে, এখনও লাঞ্চ করা হয়নি। যে হোটেলটায় আছি শোর বিচ রিসর্ট এতটাই খারাপ, কালকে তো বলেইছিলাম যে খুব জঘন্য। আজকে মানে এনাদের মেন ব্যাপারটা হচ্ছে যখন খাবার অর্ডার দিচ্ছি, খাবার অর্ডার নিচ্ছে অনেকক্ষণ ধরে, তারপর বসিয়ে রাখার পর মানে 2-3 ঘন্টা আগে খাবার অর্ডার দিয়েছি আমরা 1টার সময়, বসিয়ে রাখার পর এখন এসে বলছে যে ওনাদের কাছে চিকেন নেই, কালকে কোনো ফিশের আইটেম ছিল না। ঠিক আছে, ফিশের আইটেম নাই থাকতে পারে, বেসিক যে নিডসগুলো মানুষের মানে বেসিক যে খাবারগুলো সেইগুলো নেই না, ব্রেকফাস্টে কিছু আছে। মানে আমি জানি না কেন খুলে রেখেছে এই ধরনের হোটেল, কারণ এই একটা রুম, এই যে এই রুমগুলো আছে, এই রুমগুলোর রেন্ট হচ্ছে মানে ভাড়া হচ্ছে 5,500 থেকে 6,000 এই সময়, মানে এই জুন মাসে। আর সিজনালও তো দেখতেই হবে না, 10-12 হাজার তো থাকবেই। তার মধ্যে না আছে কোনো বেসিক অ্যামিনিটিস, ওয়াশরুমে আসছে না জল, শাওয়ারে চান করতে পারছে না, জেট স্প্রে চলছে না, মানে জঘন্য। আমি তো সবাইকে বলবো এই কোনো দিনেই হোটেল রেকমেন্ড করবো না, মানে এর থেকে বেটার আপনারা একটু দূরে অন্য কোনো ভালো হোটেল নিয়ে নেবেন, ভালো ব্র্যান্ডের হোটেল নিয়ে নেবেন। এইসব সি ফেসিং হোটেলগুলো হাইজিনিক নয়, একদমই জঘন্য। শুধুমাত্র এই যে ভিউটা আছে, এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এই ভিউটার জন্যই চার্জ নিচ্ছে, আর কিচ্ছু না। মানে আমি একদম রেকমেন্ড করবো না। আমাকে যদি কেউ 5-এর মধ্যে কত রেটিং করতে বলে আমি 0 রেটিং দেবো, 0।
মানে শুধু এখন কার্ড রাইস আছে, তো একটা কার্ড রাইস অর্ডার করা হলো। এখন আমরা সুইগি থেকে জোম্যাটো থেকে অর্ডার করছি। সত্যি 3টের সময় না খেয়ে বসে আছি, মানে এই সব হোটেলে আসার থেকে না আসা ভালো আমি বলবো। হোটেলে পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকায় আমাদের খেতে খেতেই অনেক দেরি হয়ে গেল, আর এদিকে সানসেটের সময় হয়ে গেল। তাই খেতে খেতে ব্যালকনিতে বসে সানসেট দেখতে দেখতে সময়টা যেন কেটে গেল। আর আজকে রাতেই আমার ট্রেন এখান থেকে ফিরে যাওয়ার পালা, তাই শেষ মুহূর্তের জন্য সমুদ্রকে একবার উপভোগ করে নিলাম। সমুদ্রের পাড়ে গিয়ে সেই খোলা হাওয়ায় নিজেকে ভাসিয়ে দিলাম। তো আমাদের এবারের মতো গোয়া ভ্রমণ এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, পরবর্তী কোনো একটি সিরিজে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন। আর যারা অলরেডি দেখেন তাদেরকে বলবো লাইক কমেন্ট করুন। আপনাদের কোন কোন জায়গা দেখতে ভালো লাগে সেগুলো জানাতে পারেন, আমি কভার করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে। সাইনিং অফ ফ্রম সাউথ গোয়া। বাই।